সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই রমজান মাসে রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে ঘরের মধ্যে বসে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনার ওই ঘর থেকে আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা সাথে সাথে দূর করে দিবেন এবং মহান আল্লাহ তাআলা আপনার ওই ঘরের মধ্যে অঝড় ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করবেন, প্রচুর পরিমাণ উন্নতি এবং শান্তি দান করিবেন। সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে যারা বসবাস করে মহান আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণ দান করিবেন, সুস্থতা দান করবেন। যদি তারা কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকে মহান আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত পরিপূর্ণ শেফা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না। এই 3 ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা সাথে সাথে তাদের সকল চাওয়াকে পূরণ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর এই 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো যেই ব্যক্তি রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা তাকে সাথে সাথে তাই দান করে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আজকে যারা রোজা রেখেছেন, রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে যদি এই আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আপনি যে দোয়া করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। বিশেষ করে অনেকেই অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ অতি দ্রুত পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই তো আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবেই সফল হতে পারেন না। ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন কিন্তু উন্নতি হয় না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। এই দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণের রাস্তা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবেন এবং যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণের দরজাগুলো আল্লাহ তাআলা আপনার জন্য বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, খুব টেনশনের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, ডাক্তার কবিরাজ বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন কিন্তু কোনোভাবেই একটি সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে এমন সন্তান দান করিবেন যেই সন্তান দেখে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। দুনিয়া ও আখিরাতে আপনার জন্য কল্যাণকর হবে এমন সন্তান আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এক কথায় এই আমল করে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। আর এটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। 1 নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়তটি কিভাবে করতে হয়, আমি বলে দিচ্ছি। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন ইমাম বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে তার ওযু হবে না। এইজন্য অবশ্যই এই 2টি বিষয় লক্ষ্য রেখে ওযুটি সম্পূর্ণ করবেন।
অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করিতে পারেন, মহান আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে আপনাকে ঢেকে দিবেন। সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অজুর পরে এই ছোট্ট কালিমাটি একবার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক অজুর পরে ছোট্ট কালিমাটি একবার এভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ وأشهد أن محمدا عبده ورسوله। কালিমাটি পাঠ করা শেষ করে আপনি যে স্থানে ইফতার করবেন অবশ্যই চেষ্টা করিবেন নিজ ঘরের মধ্যে এই আমলটি করার জন্য। কেননা আপনি যখন এই আমলটি করবেন, এই দোয়াগুলো পাঠ করবেন, তখন আসমানের সমস্ত দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে এবং আল্লাহ তাআলা আপনার ওই ঘরের মধ্যে অঝড় ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করবেন। ওই ঘর থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবতগুলো বের করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যে স্থানে ইফতার করবেন সে স্থানে বসবেন। অবশ্যই ইফতারটা সামনে নিয়ে বসার চেষ্টা করিবেন, কেননা ইফতার সামনে নিয়ে দোয়া করা হলে সেই দোয়া কখনোই ফেরত আসে না, সেই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেন। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, যেই ব্যক্তি ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির এই দৃশ্য দেখে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দা, আমার ওই বান্দি খাবার সামনে নিয়ে বসে আছে, তারা খায় না কেন, কি সমস্যা? ফেরেশতারা বলে, হে আল্লাহ, তারা তো রোজা রেখেছে আপনাকে সন্তুষ্টি করার জন্য, আপনার ভয়ে তারা খাবার খাচ্ছে না। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, আমি আমার ওই বান্দা, ওই বান্দিকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই ইফতারটা সামনে নিয়ে এই আমলটি করার চেষ্টা করিবেন। প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে তথা দোয়ার শুরুতে এবং দোয়ার শেষে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে থাকে। ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছাইতে পারে না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদটি ছোট হতে পারে, কিন্তু এর ফজিলত জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা তার আমল নামায় সাথে সাথে কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ ক্ষমা করে দেন। এটা হলো স্বাভাবিক দিনগুলোতে, কিন্তু পবিত্র মাহে রমজান মাসে মহান আল্লাহ তাআলা প্রত্যেকটি নেকির পরিবর্তে 70 গুণ করে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করিবেন পবিত্র এই মাহে রমজান মাসে উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা যখনই সময় পাবেন ছোট্ট এই দুরূদটি পাঠ করিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। অতঃপর একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা তার জীবন থেকে সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, দুশ্চিন্তা বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। বিশেষ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করিবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন, তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে 11 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়াটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি পাঠ করিতেন। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। যেই ব্যক্তি এই দোয়াটি পাঠ করে, মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন এবং তাকে সকলের মাঝে সম্মানিত করেন, তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি এইভাবে 11 বার পাঠ করিবেন। দোয়াটি 11 বার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজান মাসে রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে এই দোয়াটি খুব বেশি বেশি পাঠ করতেন। আর সেই দোয়াটি হলো ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দোয়াটি যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে পাঠ করে, আসমানের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশের সমস্ত পর্দা উঠে যায়, আল্লাহ তাআলা সরাসরি ওই ব্যক্তির উপরে অঝড় ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। এর জন্যই আপনাদেরকে বলেছি ঘরের মধ্যে বসে বসে এই আমলটি করার জন্য, কারণ আপনি যখন আপনার ঘরের মধ্যে বসে বসে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে অঝড় ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করবেন এবং ঘর থেকে সকল প্রকার অকল্যাণগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি এভাবেও পাঠ করা যায়। ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। দোয়াটি এইভাবে 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দরুদটি 11 বার মহব্বতের সাথে এভাবে পাঠ করিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দরুদটি পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবেন। এখন আপনি যা চাইবেন তাই পাবেন। আপনার জন্য আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজা খুলে দিয়েছেন, আরশের সমস্ত পর্দা উঠিয়ে দিয়েছেন। এই জন্য সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন,
হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনি সেই স্থানে বসেই থাকবেন, আজান হওয়া পর্যন্ত এই ছোট্ট দোয়াটি পাঠ করতে থাকবেন। ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি। অতঃপর যখন আজান হয়ে যাবে, ইফতারের সময় হয়ে যাবে, তখন আপনারা এই দোয়াটি পাঠ করে ইফতার করবেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আর যদি এই দোয়াটি না পারেন তাহলে বিসমিল্লাহ বলে আপনারা ইফতার করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।